রাহিত ছিল এলাকার কুখ্যাত খারাপ ছেলেদের একজন। বাবা মায়েও আবদ্ধ হওয়া, ছোটদের মারধর করা, বন্ধুদের নিয়ে রাতভর আটকা সবই ছিল তার নিত্যদিনের অভ্যাস। মায়ের চোখে পানি আর বাবার দীর্ঘশ্বাস যেন তার কাছে গুরুত্বহীন ছিল। রাহিদের মনে এক ধরনের কঠোরতা ছিল। মনে হতো কেউ তাকে কিছু বলতে পারবে না। স্কুল ঠিকমতো পড়তো না। দিন দিন তার আচরণ আরো অসহনীয় হয়ে উঠছিল। অনেকেই মনে মনে ভাবতো এই ছেলে জীবনে কখনো ভালো হবে না। কিন্তু মানুষ নয়, ভাগ্যই কখনো কখনো সবচেয়ে কঠিন শিক্ষক হয়ে ওঠে। একদিন রাতে রাহিত খুব দেরি করে বাসায় ফিরল। বাসায় ঢুকতে মা তাকে বকা দিলেন। রাহিত রাগ করে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ল। সেই রাতে সে এমন একটি স্বপ্ন দেখলো যা তার জীবনে পুরোপুরি বদলে দিল। সে দেখলো সে মারা গেছে। লোকজন তাকে কবর দিয়েছে। কবর অন্ধকার, ঠান্ডা আর নিস্তব্ধ। হঠাৎ কবরের মাটি ফেটে উঠল। দুই ফেরেশতা তার সামনে এসে দাঁড়ালেন আর কঠিন প্রশ্ন করলেন, তোমার জীবনে কেমন কাটিয়েছ? কেন মানুষকে কষ্ট দিয়েছ? কেন আল্লাহ কথা বলে গেলে? রাহিদের কণ্ঠ শুকিয়ে গেল। কিছু বলতে পারছিল না। হঠাৎ কবরের দেওয়ালগুলো সংকুচিত হতে লাগলো। কবর যেন তাকে চেপে ধরেছে, হাড় পর্যন্ত ব্যথা অনুভব করছে। সে চিৎকার করতে লাগলো, আমাকে বাঁচান, আর কখনো খারাপ কাজ করব না, আমাকে সুযোগ দিন। কিন্তু চারপাশে অন্ধকার ছাড়া কিছুই নেই। তার কানে শোনা গেল, তোমার দুনিয়ার সময় শেষ হয়ে গেছে, এখন হিসাব নিতে হবে। রাহিত কাঁদতে লাগলো, চিৎকার করতে লাগলো, আর ঠিক তখনই ভয়ঙ্কর শব্দে সে চমকে ঘুম ভাঙলো। তার শরীর ঘামতে ভিজে গেল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল স্বপ্ন নয়, সত্যি সে কবর আজাব দেখেছে। ভোরের সবাই ঘুমিয়ে থাকলেও রাহিত বাসার উঠোনে বসে কাঁদছিল। মা জেগে উঠে তাকে এত শান্ত দেখে অবাক হলেন। মা বললেন, কি হয়েছে বাবা? রাহিত চোখে মুছে মায়ের কাছে সব কথা খুলে বললেন। কিভাবে সে কবর আজাব দেখেছে, কিভাবে ভয় পেয়েছে, কিভাবে মায়ের কান্না তাকে সবসময় দুর্বল করতো, কিন্তু সে কখনো গুরুত্ব দেয়নি। মা তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, আল্লাহ যখন কাউকে ভালো পথ দেখান, তখন নিজে পথ দেখিয়ে দেন। সেদিন থেকে রাহিদের আচরণ বদলে গেল। এলাকার লোকজন বিস্মিত হয়ে দেখলো যে রাহিত আগে গালি তো এখন সালাদ সালাম দেয়। যে ছেলেদের ভয় দেখাতো এখন তাদের পড়াশোনায় সাহায্য করে। যে নামাজ পড়তো না এখন মসজিদে প্রথম কাতারে দাঁড়ায়। রাহিত আর আগের মতো নেই। আমি আমার জীবনে নষ্ট করেছি, তোমরাও অন্তত নিজের ভালো পথ আসো, রাহিত বলল। সে বাবা মায়ের আদেশ মেনে চলতে শিখলো, পড়াশোনায় মন দিল। মানুষের উপকার করা তার দৈনন্দিন অভ্যাস হয়ে উঠল। যখন কেউ তাকে জিজ্ঞাসা করতো, তুমি এত বদলে গেলে কিভাবে, রাহিত শুধু হাসতে ও বলতো, এক রাতে স্বপ্ন আমাকে দেখিয়ে আমার শেষ পরিণতি কেমন হতে পারে আমি আর সেই অন্ধকার পথে ফেরতে চাই না।